ইংরেজি ভাষা নিজস্ব কোনো একটা ভাষা নয়, তাই না? আমরা অনেকেই জানতাম না। আমাদের হিন্দি ভাষা আছে, বাংলা ভাষা আছে, গুজরাটি আছে, তামিল আছে, তেলেগু আছে, মালায়ালাম আছে, উর্দু আছে, সংস্কৃতি আছে, বড়ো আছে, হিন্দি আছে, সাঁওতালি আছে। সবাই কেমন আছো? কাশ্মীরি আছে, আলহামদুলিল্লাহ। শোনো, আজকের আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে এসেছি, আমরা সবাই ইংরেজি শিখি। আচ্ছা, আমরা কেউ কেউ এখানে 9-এ, কেউ 10-এ, কেউ ক্লাস 5 থেকে সবাই ইংরেজি পড়াশোনা করছি, অন্যান্য সাবজেক্টও আমরা পড়াশোনা করি। আচ্ছা, আমরা যে ইংরেজি সাবজেক্টটা পড়ি আগ্রহতার সঙ্গে, খুব আগ্রহতার সঙ্গে কারা কারা এখানে পড়াশোনা করি? দেখি একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমরা সবাই খুব ভালো লাগে ইংরেজি সাবজেক্টটা, তাই না? কিন্তু আজকের এই ইংরেজি সাবজেক্ট শুধু ভালো লাগলে হবে না, আরো ভালো লাগার জন্য আমি হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর অরিজিন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষার কিছু ইতিহাস, শুরুর কিছু ইতিহাস এবং কোত্থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, সেটা নিয়ে আজকের আমি আলোচনা করব। ঠিক আছে? প্রথমত বলি, ইংরেজি ভাষা নিজস্ব কোনো একটা ভাষা নয়, তাই না? আমরা অনেকেই জানতাম না। আমাদের হিন্দি ভাষা আছে, বাংলা ভাষা আছে, গুজরাটি আছে, তামিল আছে, তেলেগু আছে, মালায়ালাম আছে, উর্দু আছে, সংস্কৃতি আছে, বড়ো আছে, ডোগরি আছে, সাঁওতালি আছে, মেথলি আছে, কাশ্মীরি আছে, তাই না? বহু ভাষা আছে। আমাদের সংবিধানে 22টি ভাষা স্বীকৃতি পেয়েছে আমাদের ইন্ডিয়াতে, আরো বহু ভাষা রয়েছে। বাট আজকে আমরা শিখবো ইংরেজি ভাষা, যেটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে, অনেকে আবার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে। বহু বহু দেশের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তার সাথে সাথে বহু দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের গুরুত্ব আমরা ব্যাপক সবাই জানি, তাই না? তো চলো আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে অরিজিন, কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, একটু জেনে নিই। ঠিক আছে? সালটা তখন 450 থেকে 500 এডি, অর্থাৎ আমরা আজকে জানি 2025-এ দাঁড়িয়ে আছি। ঠিক 450 থেকে 500 খ্রিস্টাব্দ তখন সাল চলছে। ব্রিটেন, আমরা সবাই জানি, ব্রিটেনে একটা উপজাতি ছিল যাকে ট্রাইবস বলে, ট্রাইবস। সেই ট্রাইবস এর নাম ছিল সেল্টিক, মনে থাকবে? আচ্ছা, এই সেল্টিকের ঠিক ব্রিটেনের পাশে আমরা ম্যাপ দেখলে বুঝতে পারবো জার্মানি কান্ট্রি রয়েছে। ঠিক আছে? আমরা সবাই জানি ব্রিটেন কিংবা ইংল্যান্ড এরা সবাইয়ের উপরে শাসন ব্যবস্থা চালিয়েছে কোনো এক সময়, তাই না? কিন্তু এদেরকে শাসন করেছে এই জার্মানি, ঠিক এইরকম একটা সময়, এইরকম একটা সালে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নি, এই জার্মান যখন এদেরকে অ্যাটাক করে এই 450 থেকে 500 খ্রিস্টাব্দে, ওই সময় জার্মানিতে 3টে ট্রাইবস ছিল। সেই 3টে ট্রাইবস এর নাম ছিল অ্যাংলো, স্যাক্সন এবং জুটস। হলো? তো এরা যখন অ্যাটাক করে, এদের সঙ্গে প্রত্যেকের নিজস্ব নিজস্ব ভাষা ছিল 3টে ট্রাইবস। এরা কি করে? ব্রিটেনকে অ্যাটাক করে। ব্রিটেনকে অ্যাটাক করার ফলে যেমন হয় কি, দুটো বস্তু যখন ধাক্কা লাগে একটা আওয়াজ তৈরি হয় না, তেমনি করে যখন জার্মান এই 3টে ট্রাইবস এসে অ্যাটাক করে এদেরকে, একটা নতুন ভাষার উৎপত্তি হয়। অর্থাৎ এদের নিজস্ব ভাষা ছিল, কি ছিল? সেল্টিক, সেল্টিক ল্যাঙ্গুয়েজের এদের একটা নিজস্ব ভাষা ছিল। এরা 3 জনে গিয়ে অ্যাটাক করে। এরা অ্যাটাক করার ফলে একটা নতুন ভাষার উদ্ভাবন হলো, এবং অ্যাটাক করার পরে এরা এখানে বসবাস করতে শুরু করে। এরা আর জার্মানিতে ফিরে যায় না। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলি, এবার এই যখন এরা অ্যাটাক করে, অ্যাটাক করার পরে অ্যাংলো স্যাক্সন বলে একটা নতুন ভাষার উদ্ভাবন হয়, নতুন ভাষা তৈরি হয়, নাম দেওয়া হয়, নামকরণ করা হয়। ওই ভাষাটা এখনো ইন্টারনেটে আমরা সার্চ করলে পেয়ে যাবো, গুগলে। ওই ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারি না, তৎকালীন সময় মানুষ বুঝতো। অনেকে আবার এটাকে ওল্ড ইংলিশ বলে। আমরা যখন ইংলিশ লিটারেচার পড়াশোনা করি বা মাস্টার্সে যাই, আমাদেরকে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকম পোয়েম দেখানো হতো। সেই কাগজগুলো পাঁপড়ের মতন পুরো হয়ে গেছে, মরমরে হয়ে গেছে, পাঁপড়ের মতো একদম ক্রিস্পি। তো ওই সময় ওই ল্যাঙ্গুয়েজের নাম হলো ওল্ড ল্যাঙ্গুয়েজ। এই পর্যন্ত বুঝে আসছে? ইয়েস অর নো? আচ্ছা, এই পর্যন্ত বুঝে আসছে আমাদের কিভাবে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি হলো। অর্থাৎ ইংলিশ বলে কোনো ভাষাই তখন পর্যন্ত কিন্তু হয়নি, আমরা ওল্ড ইংলিশ বলতাম। অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজের নামকরণ হলো। ঠিক আছে? এবার 300 বছর অতিক্রান্ত হয়ে গেল। 300 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আবার নতুন করে একটা ইতিহাস তৈরি হলো। কি ইতিহাস? স্ক্যান্ডিনেভিয়ান বলে একটা কন্টিনেন্ট আছে। কন্টিনেন্ট ঠিক নয়, 3টে দেশকে নিয়ে বলা হয়। আমরা যারা হিস্ট্রি পড়ি, যারা হায়ার সেকেন্ডারি লেভেলে গিয়ে হিস্ট্রি পড়বো, আমরা জানবো, কিংবা অনেকে ক্লাস 8-9 লেভেলে জিওগ্রাফিতেও পড়েছি। স্ক্যান্ডিনেভিয়ান যখন ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ড ম্যাপ পড়বো, আমরা বুঝতে পারবো
এই স্ক্যান্ডিনেভিয়ানের মধ্যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই তিনটে কান্ট্রি আবার ঠিক 300 বছর পর অর্থাৎ 800 খ্রিস্টাব্দে এরা আবার ফের কি করে ব্রিটেনকে অ্যাটাক করে। তাহলে ব্রিটেন একবার অ্যাটাক হয়েছিল 450 খ্রিস্টাব্দ থেকে 500 খ্রিস্টাব্দের সময়, আবার অ্যাটাক হলো 800 খ্রিস্টাব্দে, মনে থাকবে। ওই সময় যখন অ্যাটাক হলো এরা নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক এই তিনটে কান্ট্রি মিলে এসে এরা অ্যাটাক করে। কিন্তু যখন অ্যাটাক করে ওরা কিন্তু খালি হাতে ফিরে যায়নি, অ্যাটাক করে ফের ওখানে বসবাস করতে শুরু করে, ঠিক এদের মতো, অ্যাংলো স্যাক্সন জুটের মতো। যখন এই ব্রিটেনে এরা এসে অ্যাটাক করে এসে এখানে জায়গা জমি দখল করে এসে এখানে যখন বসবাস করা শুরু করে, এরা কিন্তু খালি হাতে আসেনি। এরাও কিন্তু এই তিনটে কান্ট্রির তিনটে ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেছিল। আমরা সবাই জানি এই ল্যাঙ্গুয়েজগুলো, স্প্যানিশ, ল্যাটিন আর ফ্রেঞ্চ। ইউরোপের এই তিনটে খুব পপুলার ল্যাঙ্গুয়েজ এরা সাথে করে নিয়ে আসে। ঠিক আবার সেই যেমন অ্যাংলো স্যাক্সন জুট অ্যাটাক করে সেল্টিকের সঙ্গে সংমিশ্রণ একটা ভাষা তৈরি হয়েছিল, ঠিক একটা নতুন করে ভাষার উদ্ভাবন হলো। সেই ভাষাটাকে আমরা অ্যাংলিস্ক বলি, অ্যাংলিস্ক, ANGLISC, অ্যাংলিস্ক, অ্যাংলিশ বলি। তখন কিন্তু ইংলিশ বলে কোনো ভাষা তৈরি হয়নি। তাহলে কি হলো, কটা ভাষা মানে কটা ল্যাঙ্গুয়েজ তৈরি হলো? ফার্স্ট জার্মান থেকে এলো, সেল্টিক ছিল, তাহলে একটা, দুটো, আর এরা নিয়ে এলো তিনটে, মোট 5টা ল্যাঙ্গুয়েজের সংমিশ্রণে একটা নতুন ল্যাঙ্গুয়েজের উদ্ভাবন হলো। সেই ল্যাঙ্গুয়েজের নাম কি? অ্যাংলিস্ক। এ পর্যন্ত বুঝে আসছে? ঠিক ওই সময়তে একজন বিশেষ ব্যক্তিত্বের উদ্ভাবন হলো। সালটা ছিল 1400 খ্রিস্টাব্দ। জেফ্রি চসার বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাদার বলি, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো জেফ্রি চসার that time he started writes many prose poem, drama, play, a lot of things. He started to write it down. ওই সময়তে বহু রকম ধরনের বিষয়বস্তু উনি লেখালেখি করা শুরু করে এবং উনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাদারও বলা হয়। ওই 1400 খ্রিস্টাব্দে তিনি তখন এই যে অ্যাংলিস্ক অব্দি এসেছিল ভাষাটা, তখন কিছু কিছু নতুন নতুন ভাষার সংযোজন হলো, শব্দ সংযোজন হলো, ল্যাটিন থেকে, স্প্যানিশ থেকে, ফ্রেঞ্চ থেকে নতুন 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 সমস্ত শব্দ ওই অ্যাংলিশকে ডিকশনারিতে অ্যাড হচ্ছে আস্তে 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 আস্তে। ইনার লেখাও সবাই পড়া শুরু করলো তখন দিনে, ঠিক আছে। ঠিক ওই অ্যাংলিশ কবে অ্যাংলিশ হয়ে গেল, ANGLISH, এটা আবার চেঞ্জ হয়ে গিয়ে আবার অ্যাংলিশ হয়ে গেল। ওই অ্যাংলিশ আবার হতে 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 কবে ওই অ্যাংলিশটা আবার ইংলিশে পরিণত হয়ে গেছে। মজার বিষয় আর একটা, আমরা এই যে ব্রিটেন জানতাম না, ব্রিটেনের অ্যাকচুয়াল আগের নাম ছিল অ্যাংলোল্যান্ড। যখন ওই অ্যাংলিশ থেকে ফের ইংলিশ থেকে যখন নাম পরিবর্তন হতে থাকলো, তখন ওই ব্রিটেন যে কান্ট্রিটা ছিল তখন ইউরোপের, ওটা তখন ইংল্যান্ড বলে হয়ে গেল। বুঝতে পারলাম? আচ্ছা, এই অবধি আমরা বুঝতে পেরেছি। তাহলে কোথা থেকে উৎপত্তি হয়েছে? ঠিক 1400 খ্রিস্টাব্দের মধ্যে আমরা এখনো আছি, ঠিক আছে। ঠিক 1400 খ্রিস্টাব্দে জেফ্রি চসার যখন উনি এই ভাষাটার প্রমোট করলেন, লেখালেখি করা শুরু করালেন, সেই সময় কি হলো, পার্শ্ববর্তী যে আমাদের আরব কান্ট্রিগুলো ছিল না পার্শ্ববর্তীতে, এই আরব কান্ট্রিরা বিভিন্ন ধরনের সমস্ত বাণিজ্য করতে এরা চলে আসে ইংল্যান্ডে। তো ইংল্যান্ডে আসার পরে দেখবি যখন বাজারে যাবে, ব্যবসার ইমেজ যখন হবে, সেখানে বহু ভাষাভাষীর মানুষ আছে। ওই বহু ভাষাভাষীর মানুষের যখন আনাগোনা হলো ওই বাজারে, অর্থাৎ আরব কান্ট্রির লোকেরা কি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে বলো? অ্যারাবিক। তারপরে ওই সময় পার্সিয়ান বলে একটা দেশ ছিল, যেটাকে আমরা ইরান বলি। ইরানের নাম আগে কি ছিল? পার্সিয়ান। পার্সি ছিল না, পারসি, ওরা নাম পরিবর্তন ইরান হয়েছে। ওরা কি করে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে? তাহলে অ্যারাবিক পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এসে আবার কি হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সংযোজন হচ্ছে শব্দগুলো। আমরা অনেকে জানি লেমন মানে কি, লেবু, এটা কিন্তু অ্যারাবিক শব্দ থেকে এসেছে। ব্রাদার মানে কি, ভাই, এটা কিন্তু এসছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে। এবার চলে গেল ওই সময় যখন আরবি কান্ট্রির লোকেরা এসছে, তারা ওখান থেকে এসেছে, কি হয়েছে, আরবি ল্যাঙ্গুয়েজ গুলো ওখানে অ্যাড হয়েছে। এবার সময় এলো ওই সময় রেভুলেশনের সময়, তখন বিভিন্ন ধরনের সমস্ত কান্ট্রির সঙ্গে ঝামেলা এটা সেটা শুরু হলো না ওই সময়তে। রেনেসাঁস বলে আমরা পড়েছিলাম হিস্ট্রিতে। ওই রেনেসাঁসের সময় কি হলো,
আস্তে 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 কিছু রেনেসাঁ ঠিক পরেই আমাদের কি হলো, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হলো, ইন্ডাস্ট্রি, তারপরে ইনভেনশন শুরু হলো সায়েন্স এবং টেকনোলজির ওই সময়তে, তাই না? সায়েন্স এবং টেকনোলজির সময় কি হলো, মানুষ জানার জন্য এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডপ্ট করলো। নিজস্ব দেশের ভাষা ছিল, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা বড় বড় সায়েন্টিস্ট ছিল তারা সমস্ত কিছু লেখালেখি কিছুর উপরে করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিনে লেখালেখি করে। আস্তে 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 কোথায় কোথাও আস্তে আস্তে স্প্রেড হতে 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 বহুভাবে আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্প্রেড হয়ে যাচ্ছে সারা বিশ্বের মধ্যে। ঠিক আছে, এবার কি, এবার আমরা সবাই জানি এবারটা এই ব্রিটেন বা ইংল্যান্ড এরা এসেছিল আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে না? মনে আছে কি? মনে নেই হিস্ট্রি, তাই না? ব্রিটেন এসেছিল আমাদের দেশে, এসে 200 বছর রাজ করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এসে এরা বসবাস করা ফের শুরু করে দিল এখানে, তাই না? আমাদের গোলাম বানিয়ে নিল। তো ওই সময় কি হয়েছে, ওরা যখন আসে দেখে বহু ভাষাভাষীর মানুষ এখানে, ওই যে ভাষা ওরা নিয়ে এসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওর সঙ্গে হিন্দি অ্যাড হলো, ওর সঙ্গে অ্যাড হলো আমাদের কিছু বাংলা শব্দ, কিছু সংস্কৃতি শব্দ অ্যাড হতে থাকে। মজার বিষয় হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ যবে থেকে শুরু হয়েছে আজ অব্দি প্রতি 4 ঘন্টা অন্তর একটা করে শব্দ অক্সফোর্ড ডিকশনারিতে অ্যাড হতেই চলছে। 24 ঘন্টায় যত ঘন্টা হয় ডিভাইডেড বাই 4 যদি আমরা করি, প্রতি 4 ঘন্টা অন্তর একটা করে শব্দ সংযোজন হচ্ছে। তাহলে কি হলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আস্তে 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 সারা বিশ্বের মধ্যে স্প্রেড হয়ে গেছে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি গুরুত্ব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কি ভ্যালু, all we guys know about, isn't it? Yes. So English language is the most popular language in the world. So this language definitely we will learn attentively, and we will take very much serious to learn this language, and until our complete education, যতক্ষণ পর্যন্ত আমাদের এডুকেশন কমপ্লিট না হয়, হায়ার এডুকেশন অবধি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়বো না। স্পেশাল সাবজেক্ট প্রত্যেকের আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা শেখা ছাড়বো না। কারো জিওগ্রাফি থাকতে পারে, হিস্ট্রি ইন্টারেস্টিং সাবজেক্ট থাকতে পারে, ম্যাথ থাকতে পারে, সায়েন্স থাকতে পারে, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ গ্লোবালি এমন একটা পপুলারিটি পেয়েছে, এটাকে ছেড়ে আমরা কোথাও এগোতে পারবো না। তাই আজকের মজা লেগেছে ক্লাসটা? আজকের আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উৎপত্তি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি আমরা শুনলাম। তাহলে কনক্লুড কি হলো? কনক্লুড হলো এখন আমাদের কিসের সময়, কে বলবে? এখন আমাদের সময় সায়েন্স এবং টেকনোলজির সময়, তাই না? কোন এক সময় লিটারেচারের সময় ছিল, তার আগে ছিল কি অ্যাস্ট্রোলজিদের সময়, জ্যোতির্বিদ্যাদের সময়, তাই না? তারপরে এলো কি, তারপরে এলো লিটারেচারের সময়। এখন যে সময়টা চলছে সারা বিশ্বে কিসের? সায়েন্স এন্ড টেকনোলজি। সো whenever we will move on towards to confront science and technology, definitely there are 500% required to learn English language. আমরা যখনই যেখানে মুভ করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। আমার বাড়ি থেকে বেরোলেই, একটু পেরিয়ে গেলে, কলকাতাতে ঢুকলে কি কাকদ্বীপের এরিয়া পেরিয়ে গেলে আমাদের ইংলিশের কতটা গুরুত্ব আমরা বুঝে যাব। তাহলে আমাদেরকে ইংরেজিতে কথা বলতে শিখতে হবে। আমরা এখানে অনেকে মাশাআল্লাহ ইংরেজিতে কথা বলতে পারি, কারণ বেশ কিছুদিন ক্লাস চলছে, সায়েন্সের ক্লাসও হচ্ছে, ম্যাথমেটিক্সের ক্লাস হচ্ছে, জিওগ্রাফির ক্লাসও হচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের 4-5টা সাবজেক্ট করিয়ে দেবো, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, ইংলিশ, আর তার সঙ্গে আমি তোমাদেরকে কেমিস্ট্রিও পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর অরিজিন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো আপাতত এইখানে ক্লাস ইজ ওভার। ওকে, থ্যাংক ইউ সো মাচ।